কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনোই না, বরঞ্চ প্রকৃতপক্ষে তারা নগদ প্রাপ্য বা দুনিয়াকেই বেশি ভালোবাসে। আসলে কখনোই না, প্রকৃতপক্ষে তারা দুনিয়াকেই ভালোবাসে বলতে কি, কিয়ামত সম্পর্কে আলোচনা হচ্ছিল যে কিয়ামতের বিষয়টা কেমন হবে বা কিয়ামতকে যে কাফেররা অস্বীকার করে, এই সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছিল। তো কাফেররা কিয়ামতকে যে অস্বীকার করে কেন, এ কথা আগেও একবার আলোচনা হয়েছে হালকা, এখানে আবারও বলছে যে তারা কিয়ামতকে অস্বীকার করার কারণ আগের আয়াতে, সম্ভবত 4 নম্বর আয়াতে বলা হয়েছিল যে তারা দুনিয়াতে কিয়ামতকে অস্বীকার করে, এই জন্য তাদের বাকি জীবনটা আরো বেশি পরিমাণের লাগামহীনভাবে চলতে চায়। মনে আছে কথা? তারা তাদের জীবনকে লাগামহীনভাবে চালাতে চায়, তাদের খেয়াল খুশি মতো, ইচ্ছা খুশি মতো চলতে চায়, সেই জন্য কিয়ামতকে অস্বীকার করে। এটা একটা কারণ। আর একটা কারণ এখানে বলছে, ওই কাল্লা দিয়ে ওর সঙ্গে সম্পর্ক, যে কখনো না তারা আখিরাতকে বিশ্বাস করে না। এজন্য না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সৃষ্টি করতে পারবে না, মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারবে না, বিষয়টা এমন না। প্রকৃতপক্ষে কোরআনের যতটুকু আয়াত তারা শুনেছে, যতগুলো আয়াত তাদের সামনে এসছে, তাতে করে তাদের সামনে প্রমাণ হয়ে গিয়েছে যে মানুষের মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত করার শক্তি আল্লাহর আছে। মক্কার কাফেররা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। মক্কার কাফেররা আল্লাহকে অস্বীকার করতো না, এটা জানা আছে। তারা আল্লাহকে কিন্তু মানত, তারা আল্লাহকে মানত। তবে তারা কাফের কেন? তারা আল্লাহকে মানত, আল্লাহ আছে, এটা অস্তিত্ব, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত, কিন্তু শুধুমাত্র এক আল্লাহতে তারা বিশ্বাসী ছিল না। তারা আরো অনেকগুলো দেবীকে, মূর্তিকেও খোদা বলে দাবি করত, শিরিক করত, মুশরিক ছিল। কাফিরের থেকে বেশি মুশরিক ছিল। তারা পূজা করত আল্লাহকে, যেমন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবাকে তওয়াফ করত। আমরা সম্ভবত সূরা আরাফের বিস্তারিত আলোচনা শুনেছি। তওয়াফ করার পদ্ধতি কি ছিল, যে তারা একটা গোত্র ছিল, যে তারা তাদের সেই গোত্রের মানুষরা মনে করত আমাদের বস্ত্রটা পবিত্র, আমাদের কাপড় পবিত্র, শুধুমাত্র তারা ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ কাবা গৃহকে তওয়াফ করার জন্য কাপড় পরিধান করতে পারবে না। আর যদি কারোর কাপড় পরিধান করতে হয়, তো ওই গোত্রের মানুষদের কাছ থেকে কাপড় চেয়ে নিয়ে আসতে হবে, তাদের কাপড় নিয়ে আসতে হবে। এই তওয়াফ করত কিসের জন্য? তওয়াফ করত এই জন্য যে আল্লাহকে সন্তুষ্ট করবে। তাই এটা তওয়াফ কোথায় হয়? কাবার ভিতরে না বাইরে? তওয়াফ বাইরে হয়। কাবা ঘরের চতুর্সাইড দিয়ে, বাইরে দিয়ে তওয়াফ হয়। তাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাবার বাইরে কি করছে? তওয়াফ করছে। কাবার ভিতরের অবস্থা কি জানা নেই? অনেক আশ্চর্য যে ভিতরে কি ছিল? ভিতরে মূর্তি ছিল, সেখানে যে কি করতো? মূর্তি পূজা করতো। বাইরে আল্লাহকে সন্তুষ্ট করছে, ভিতরে যে পূজা করছে। তো আল্লাহকে তারা এক বলে স্বীকার করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের আল্লাহ নেই এ নিয়ে কোনো বিতর্ক ছিল না, বরঞ্চ আল্লাহ এক আর সমশক্তি, সমপরিমাণ, আর কেউ নেই, অন্য কারোর কাছ থেকে কোনো জিনিস পাওয়া যায় না, এই বিষয়ের উপরে রাসূলের সঙ্গে বিরোধী ছিল। এটা ছিল মক্কার কাফেরদের। আর ইহুদি এবং নাসারাদের সঙ্গে, খ্রিস্টান এবং ইহুদিদের সঙ্গে কি সমস্যা ছিল? তারা রসুলকে রসুল বলে মানেনি। তাদের বক্তব্য হলো আল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পাঠিয়েছে, তার পরবর্তীতে যে বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের করা পুত্র ছিল, এত জলসা দিয়ে কি লাভ? বন্ধ করতে হওয়া দরকার। কটা পুত্র? দুটো। নাম কি? ইসহাক ও ইসমাইল আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল গোত্রে, ইহুদি গোত্রে, খ্রিস্টান গোত্রে যত মানুষ, যত নবী পাঠিয়েছে, সব ওখানে পাঠিয়েছে। আর ওটা ছিল ইসহাক আলাইহিস সালামের বংশধর।
ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম ছোট ছেলে আর ইসমাইল আলাইহিস সালাম বড় ছেলে। তো যত নবী এসেছে রাসূলের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলেই ওই ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে এসেছে। তো ইহুদিদের ধারণা ছিল, তারা জানতো যে এবার যে নবী আসবে তিনি হবে শেষ নবী, এরপর আর কোনো নবী আসবে না। কিন্তু তারা দাবি করত এই নবী আসার জন্য, নবীকে পাঠানোর জন্য, যেহেতু প্রায় 570 বছর পৃথিবীতে নবী ছিল না, নবী খালি ছিল, তো ইহুদিদের কাছে তারা তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী জানতো যে আখিরি নবীর আগমন এবার ঘটবে। তো তারা আল্লাহর কাছে প্রার্থনা করত, আল্লাহ আখিরি নবীকে পাঠিয়ে দেন, দোয়া করত। এখন যখন শেষ নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে, কুরাইশ বংশে মক্কায় জন্মগ্রহণ করলো, তখন ওরা মানতে অস্বীকার করলো। কেন? সমস্ত নবী আমাদের গোত্রে এসেছে আর শেষ নবী গোত্র হবে, এটা মানা যাবে না। তো তারা রিসালাতকে অস্বীকার করত, আর মক্কার কাফেররা একত্ববাদকে অস্বীকার করত, এক আল্লাহকে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করত। এই ছিল সমস্যা। তো তারা আল্লাহকে মানত, সেই জন্য তাদের কাছে অন্তত এতটুকু বিশ্বাস ছিল যে আল্লাহ মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবে, এই ক্ষমতা আল্লাহর আছে। কিন্তু আখিরাতকে অস্বীকার করে কেন? বাল তুহিব্বুনাল আজিলা, দুনিয়াকে অনেক বেশি ভালোবাসে, দুনিয়াকে অনেক বেশি ভালোবাসে। দুনিয়ার সময়কে তারা আখিরাতের জন্য ব্যয় করতে চায় না, দুনিয়ার অর্থকে আখিরাতের জন্য ব্যয় করতে চায় না, দুনিয়ার শক্তিকে আখিরাতের জন্য ব্যয় করতে চায় না। যে মনে করে আমার এই সম্পদ আমি আমার সুখের জন্য ব্যয় করি, আমার সময় আমি আরামের পিছনে ব্যয় করি, আমার এই সম্পদ শান্তি কেনার জন্য ব্যয় করি, আখিরাতের জন্য ব্যয় করতে চায় না। তাই তারা আখিরাতকে অস্বীকার করে। কেন? যদি আখিরাতকে মেনে নেই তাহলে তো এগুলো করতে হবে, মানলে করতে হয় না। আবার অনেকে বলবে যে হ্যাঁ মানবো তাই বলে করতে হবে। আমরা সকলেই এখানে যারা আছি অধিকাংশ বা 90%-এর বেশি মানুষ ফুরফুরার দাদা হুজুরকে ভালোবাসি, তাই না? ভালোবাসি তো। দাদা হুজুর দাড়ি চাস্তো কতদিন পর পর? বলেন বলেন, সপ্তাহে একদিন না 15 দিন পর একদিন? হ্যাঁ, উত্তর দেয় না। আমরা তা দাদা হুজুর দাড়ি চাস্তো কি জানেন না? তাহলে আপনি কেমন ভক্ত তার? বসিরহাট হুজুর দাড়ি চাস্তো কতদিন পর পর? বসিরহাট হুজুরের ব্যাপারে, বসিরহাট আল্লামা হুজুরের ব্যাপারে একটা ঘটনা আমি অনেক ছোটবেলায় জেনেছিলাম। এই যে বিভিন্ন সিরাপ পাওয়া যায়, অসুস্থ হলে যে সিরাপগুলো খাওয়া হয়, এই সিরাপগুলোর মধ্যে বিশেষ করে কাশির সিরাপে বেশি অ্যালকোহল থাকে। এই অ্যালকোহল মিশ্রিত অনেকগুলো সিরাপ বাজারে আছে, যে অ্যালকোহল এই জন্য দেয় যে সিরাপটার দীর্ঘমেয়াদী হওয়ার জন্য। এখন ওনার কোনো একটা অসুস্থতার কারণে একটা সিরাপ লিখে দেয় ডাক্তার, যে সিরাপটা উনি পড়ে দেখেন যে এতে অ্যালকোহল মিশ্রিত। উনি অসুস্থতাকেই বেছে নিলেন, সিরাপটাকে ফেলে দিয়েছিলেন। উনি অসুস্থতাকে বেছে নিয়ে সিরাপকে ফেলে দিয়েছিলেন। তাহলে সেই ব্যক্তি দাড়ি চাষি বলে মনে হয়? আমরা বসিরহাট হুজুরের ভক্ত, কিন্তু দাড়ি রাখতে কষ্ট, এরম ভক্ত, এরম মানি আখিরাতকে আমরা, যে আমরা আখিরাত মানবো কিন্তু অনুসরণ করব না, এরকম মানা। এটা মানা না, এটা মানা না, এটা ঠাট্টা করা। আর এক কথায় বলতে গেলে মুনাফিকি করা। কেন? মুনাফিকের আলামত সম্পর্কে আমরা সূরা বাকারার শুরুতে আলোচনা শুনিনি, যদিও তো হয়তো প্রেক্ষাপট অনুযায়ী বলেছি যে মুনাফিকরা যখন মুমিনদের কাছে যেত, মুনাফিকরা যখন মুমিনদের কাছে যেত তখন বলতো আমরা তো মুমিন, আমরা তো ঈমান এনেছি। আবার যখন তারা কাফেরদের কাছে যেত তখন বলতো আরে আমরা তো মুমিনদের সঙ্গে মিশি, এজন্য ওদের একটু রং তামাশা করার জন্য, ঠাট্টা করার জন্য।
তা যখন যেদিকে যায় তখন সেরকম গান গায়। তো যখন মসজিদে থাকি তখন মনে হয় যে না আমি ভালো হয়ে যাব, আমি বসিরহাট হুজুরের ভক্ত হয়েছে যখন আমি বসিরহাট হুজুরের মতো জীবনযাপন করব, আমি দাদা হুজুরের ভক্ত মানে দাদা হুজুরের মতো জীবনযাপন করব। আবার বাইরে যখন চায়ের দোকানে বসি তখন সবগুলো সব ভুলে কোথায় চলে যায় খবর থাকে না। নাপ্তির দোকানে বসলে তখন হ্যাঁ দাড়ি সেভ করবে, দাড়ি সেভ করা আলাদা জিনিস, দাড়ি চাষা আলাদা জিনিস। পরিপাটি হওয়া এক জিনিস আর ক্লিন হওয়া আর এক জিনিস। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াকে ছেড়ে আখিরাতকে ভালোবাসার তৌফিক দিক। ওয়াতাজারুনাল আখিরা, যে দুনিয়াকে ভালোবাসে এবং আখিরাতকে উপেক্ষা করে, আখিরাতকে তাচ্ছিল্য করে, আখিরাতকে তুচ্ছ মনে করে, আখিরাতকে ছোট মনে করে। উজুহু ইয়াউমা ইদিন নাযিরা, কিন্তু কিয়ামতের দিন, আখিরাতের দিন, বিচারের দিন দেখা যাবে কি হবে। এক শ্রেণীর মানুষ আছে, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা, তাদের চেহারা হবে উজ্জ্বল, তাদের চেহারা হবে হাস্য উজ্জ্বল, একটা আনন্দ স্মৃতি তাদের মুখ দিয়ে বার হবে। ইলা রাব্বিহা নাযিরা, এবং তাদের চোখ তাদের রবকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। কোথায় দেখবে? জান্নাতে না আখিরাতে? কিয়ামতের মাঠেই আল্লাহকে দেখতে পাবে। কিয়ামতের মাঠে এই আয়াত বলছে, এটা কিয়ামতের বর্ণনা হচ্ছে যে কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের চেহারা হবে হাস্য উজ্জ্বল, আনন্দস্ফীত, এবং তারা তাদের রবের দিকে দেখতে থাকবে। একটা জিনিস একটুখানি বলি, উজুহু ইয়াউমা ইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, নাযিরা, এই দেখেন দুটো শব্দের মধ্যে একটু পার্থক্য দেখেন। না নুন আলিফ জবর না, দাদ জের দি, আর র জবর র তাদুপেস্তুন, এটাকে আয়াত অফ করলে নাযিরা, আর নিচেরটা নুন আলিফ জবর না, ত জের জি, নাজি, র জবর র তাদুপেস্তুন, রতুন, নাজি। উচ্চারণের মধ্যে বিশেষ পার্থক্য থাকে না, একদম সামান্য। আমি উচ্চারণ করছি, পার্থক্যটা বুঝতে পারছেন? নাযিরা, নাযিরা, একদম সামান্য পার্থক্য না? মানের পার্থক্য কতটা দেখেন। নাযিরা শব্দের অর্থ হলো মুখ হবে, চেহারা হবে হাস্য উজ্জ্বল, আর নাযিরা শব্দের অর্থ হবে তাদের চোখ দেখতে থাকবে, দৃষ্টিপাত করবে, দেখা কোনো জিনিসকে। এই সামান্য তারতম্যের জন্য মানের পরিবর্তন ঘটে যায় কোরআনের। সেই জন্যই বারবার বলা হয় যে কোরআন পড়ার জন্য, কোরআনে যারা ভালো বিশুদ্ধ পড়তে পারে তাদের কাছ থেকে একটু নিজেকে ঠিক করে নেন, আর নইলে এমন সামান্য অক্ষরের পার্থক্য হয়ে গেলে মানের পরিবর্তন ঘটে যায়। সব জায়গায় না হলেও অনেক জায়গায় ঘটে। তো কিয়ামতের মাঠে মুমিনরা যাদের চেহারা উজ্জ্বল হবে, চেহারা উজ্জ্বল তো তাদের হবে যাদের আমলনামা ডান দিকে ভারী হবে, যাদের আমলনামা বেশি নেক কাজ থাকবে তাদের চেহারা উজ্জ্বল হবে এবং তারা তাদের রবকে দেখতে পাবে। উজুহু ইয়াউমা ইদিন বাসিরা, এবং কিয়ামতের মাঠে একদল মানুষ থাকবে যাদের চেহারা হবে বিবর্ণ, যাদের চেহারা হবে খুব মলিন, চিন্তিত চেহারা, তাদের চেহারার মধ্যে একটা চিন্তার ভাস পড়ে থাকবে কপালে। তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, কেন ফাকিরা? এইজন্য তাদের চেহারা চিন্তিত হবে যে তারা বুঝতে পারবে, তারা ধারণা করবে যে আমাদের সামনে এমন এক আযাব, যন্ত্রণাদায়ক আযাব অপেক্ষা করছে আমাদের জন্য, যেটা আমাদের মেরুদণ্ডকে ভেঙে দেবে। এই চারটি আয়াতকে সামনে রেখে মুফাসসিররা বলছেন কিয়ামতের মাঠে মুমিন ব্যক্তিরা আল্লাহকে দেখতে পাবে। কিয়ামতের মাঠেই মুমিন ব্যক্তিরা আল্লাহকে দেখতে পাবে, কিন্তু কাফেররা, মুশরিকরা, বেদিনরা আল্লাহকে দেখতে পাবে না। কেন? যে এখানে মুমিনদের হাস্য উজ্জ্বল চেহারা হওয়ার পরে বলছে যে তারা আল্লাহকে দেখবে, আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকবে। আর কাফেরদের চেহারা মলিন হওয়ার পরে বলছে কি তারা বুঝতে পারবে তাদের সামনে কঠিন ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে, যেটা তাদের মেরুদণ্ডকে ভেঙে দেবে। এই চিন্তায়, এই পেরেশানিতে তাদের মুখ কালো হয়ে যাবে, তারা আল্লাহকে দেখতে পাবে না। তো আল্লাহ দেখা এ বড় নিয়ামত। এই নিয়ামত থেকে কিয়ামতের মাঠে
অনেকের ধারণা ছিল এমন যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ বিচার করবে সেদিন অন্তত সমস্ত মানুষ, সে কাফের হোক আর মুমিন হোক, সকলে আল্লাহকে দেখতে পাবে। কিন্তু না, সকলেই আল্লাহকে দেখবে না, বরঞ্চ মুমিনরাই আল্লাহকে দেখবে, আর কেউ দেখবে না। কেন এই কথা সকলেই আমরা বিশ্বাস করি? পৃথিবীতে আমাদের চোখের যে পাওয়ার দেওয়া হয়েছে, যে শক্তি দেওয়া হয়েছে, এই শক্তি দিয়ে, এই পাওয়ার দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না, তাই তো নাকি? আল্লাহকে দেখা সম্ভব এই পাওয়ার দিয়ে? এমনকি আমাদের চোখের থেকে নবীগণদের চোখের পাওয়ার আরো অনেক বেশি। সেক্ষেত্রে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য দাবি করেছিল, জেদ করেছিল আল্লাহর সঙ্গে। তো জেদ করলে আল্লাহ মুসা আলাইহিস সালামকে কি দেখালেন? স্বয়ং তার চেহারাকে, তার আকৃতিকে সামনে প্রকাশ করেননি, বরঞ্চ তার চেহারার যে নূর, এই নূরের একটা ছটা তুর পাহাড়ের উপরে তিনি ফেললেন, মাঝখানে কয়েক হাজার পর্দারও ব্যবস্থা করলেন। এই পর্দাগুলো ভেদ করে আলোর ছটা রশ্মি যতটুকু এসছে, এতেই মুসা আলাইহিস সালাম কি হলেন? বেহুশ হয়ে গেলেন। তো বোঝা গেল যে এই দুনিয়া থাকা অবস্থায় আমাদের চোখ দ্বারা আল্লাহকে আমরা দেখতে পারবো না, এই শক্তি আমাদের নেই। এখন আল্লাহকে দেখার জন্য চোখের যে শক্তি লাগবে, আল্লাহর দেখার জন্য চোখের যে পাওয়ার লাগবে, এই পাওয়ার মৃত্যুর পরে আল্লাহ দান করবেন, তবে মুমিনদের, কাফেরদের না। আর কাফেরদের ব্যাপারে তো বলা হয়েছে কোরআনে কারীমের সম্ভবত 16 পারার মধ্যে সূরা ইব্রাহিম, 16 পারায় না কিংবা 13 পারায় সম্ভবত সূরা ইব্রাহিমের মধ্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কিয়ামতের মাঠে কাফেরদেরকে অন্ধ করে দেওয়া হবে। তারা উঠে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে সবকিছু দেখতাম, আজকে কেন অন্ধ হলাম? ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, যে আজকে আমরা কি জন্য অন্ধ হয়ে গেলাম? আমরা তো দুনিয়াতে সবকিছু দেখতাম, দেখতে পেতাম, আমরা তো অন্ধ ছিলাম না, আমরা তো ভালো ছিলাম, চোখের দৃষ্টি সম্পূর্ণ ছিল, তা আজকে অন্ধ হয়ে গেছি কেন? তখন আল্লাহ তাদেরকে জবাব দেবে, তোদেরকে অন্ধ করে দিয়েছি এই জন্য তোদের চোখের দরকার নেই। তাই চোখের দরকার নেই। আচ্ছা, চোখের দরকার আছে না নেই? এখন আল্লাহকে দেখতে গেলে চোখের দরকার আছে তো, তো তাদেরকে আল্লাহ দেখার নিয়ামত থেকে বঞ্চিত করা হবে। চোখের দরকার নেই কিভাবে বোঝা গেল? দুনিয়াতে তোদের যেগুলো দেখতে নিষেধ করা হয়েছিল সেগুলোই খুব মজা নিয়ে দেখেছিলি, সেগুলো দেখতে খুব আনন্দ পেয়েছিলি, তৃপ্তি অনুভব করেছিলি। আর যেগুলো দেখতে বলা হয়েছিল সেগুলো জীবনে একবারও করে দেখিসনি। আমার মনে হয় এখানে অনেক ব্যক্তি এমন আছে যারা এখনো কোনোদিন নিজ হাতে কোরআন খুলে দেখেনি। অনেক বয়স হয়ে গেছে, কিন্তু সেই বয়সের পর্যন্ত এসেও নিজের স্বইচ্ছায় কোনোদিন কোরআন খুলে দেখিনি। হ্যাঁ, হতে পারে এমন যে বাড়িতে কোনো মাদ্রাসার বাচ্চারা বা কোনো হাফেজ যে পড়ছিল, সে তার পাশে যে বসে তার সামনে কোরআন খোলা ছিল, তাই দেখেছিল একটুখানি। কিন্তু এই দেখাটা তো নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায় কোরআনকে মহব্বত করে কোনোদিন কোরআনটাকে খুলে কোরআনকে দেখিনি। হালাকি আমি অন্তত 10-12-এরও বেশি এখানে এই 5 বছরের মধ্যে আলোচনা করেছি যে পৃথিবীতে যে সমস্ত জিনিস দেখলে সওয়াব হয়, পড়তে না পারলেও তার মধ্যে একটা কোরআন। কোরআন যদি কেউ খুলে দেখে তাও সওয়াব হয়। তো এই সওয়াবের আশায়ও কোরআন খুলে দেখিনি। আশা করা যায় অনেক মানুষ এমন আছে। তাহলে এই ব্যক্তির চোখের দরকার আছে বলে মনে হবে? কোরআন দেখার দরকার ছিল না? কিছু বলে না। কোরআন দেখার দরকার ছিল না? ছিল না, ছিল, কিন্তু দেখিনি। পিতা মাতার দিকে নেক নজরে দেখার দরকার ছিল, কিন্তু যখনই তাকিয়েছে গরম মেজাজে ধমক দিয়েছে। তো ওর চোখের দরকার আছে? কারণ ওর সামনে আবারও কিয়ামতের মাঠে বাপ মা বললে হয়তো ধমক দেবে, হয়তো বন্ধ করতে, সাইড হয়ে যাও দেখে। তো অন্ধ করে দেবে আল্লাহ তাদেরকে। সুতরাং কিয়ামতের মাঠে এত ভয়াবহ কিয়ামতের মাঠ, তার উপরে আবার চোখের জ্যোতি ছিনিয়ে নিয়েছে আল্লাহ। অবস্থা কত সুন্দর হবে একটু কল্পনা করলেই বোঝা যাবে। তাজুন্নু আইয়ুফআলা বিহা ফাকিরা, তারা উপলব্ধি করবে যে তাদের সামনে এমন একটা আযাব অপেক্ষা করছে যেটা তাদের মেরুদণ্ড ভেঙে দেবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি, যখন, কখনোই না, কাল্লা শব্দ আবার ব্যবহার হয়েছে, কখনোই না এটা ব্যবহার হয় আবার। এখানে কাল্লা শব্দের অর্থ কিছু কিছু মুফাসসির করেছেন সাবধান,
কাল্লা বলে যে সাবধান, ইদা বালাগাতিত তারাকি, যখন তোমাদের মৃত্যু তোমাদের কণ্ঠগত হবে, এই শ্বাসনালীর কাছে এসে আটকে যাবে, তোমাদের জানটা এখানে এসে দাঁড়িয়ে যাবে। মৃত্যুর পূর্বাপর সময় যেমনটা হয় যে একদম শেষ সময়ে এসে মানুষের গলার কাছ থেকে গলায় ছোটটি জমে থাকার মতো একটা ঘর ঘর শব্দ আসতে থাকে, ঠিক এই সময়টার কথার দিকে ইশারা করা হয়েছে যে যখন তোমাদের কণ্ঠের কাছে এসে তোমাদের মৃত্যু এসে দাঁড়াবে, প্রাণ এসে দাঁড়িয়ে যাবে। ওয়াকিলা মান রাক, এবং বলা হবে কে আছে ঝাড়ফুঁককারী, যে আমাদেরকে এই ব্যক্তিকে শুশ্রূষা দেবে। রক শব্দের অর্থ হলো দুটো, একটা হলো ঝাড়ফুঁককারী, যে ঝাড়িয়ে দেয়, ঝাড়ফুঁক করে, তাকে রাকি বলা হয়। আর একটা হলো যে তার প্রাণকে বা উপরের দিকে উঠে যাওয়া, উপরের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া, দুটো অর্থ হয় রাক শব্দের অর্থ। তো যদি ঝাড়ফুঁককারী ধরা হয়, প্রথম যে অর্থটা বললাম যে কে আছে এমন ব্যক্তি যে এনাকে ঝাড়িয়ে সুস্থ করবে, দেখেন এর বাস্তব ব্যাখ্যাটা একটু বোঝেন। দেখবেন কোন একজন ব্যক্তি অসুস্থ হলে বেশ কিছুদিন সে ব্যক্তি কি করে, ডাক্তারি চিকিৎসা নেয়। ডাক্তারি চিকিৎসা নেওয়ার পরে যখন ঠিকঠাক হচ্ছে না, সুস্থ হচ্ছে না, তখন এবার চিন্তা করে যে কোনো একজন ব্যক্তির কাছে যায়, যার কাছ থেকে যে একটু ঝাড়িয়ে নিয়ে আসি, একটু পানি পড়া তেল পড়া নিয়ে আসি। ঠিক বলছি না ভুল বলছি আমি? খুব কম সংখ্যক ব্যক্তি অসুস্থ হওয়ার পরে প্রথমেই ঝাড়ানোর দ্বারস্থ হয়। আগে ডাক্তারের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেয়, নিয়ে যখন চিকিৎসায় সুস্থ হচ্ছে না, তখন এবার চিন্তা করে যে তাহলে একটু ঝাড়িয়ে নিয়ে দেখো, হয়তো সুস্থ হলেও হতে পারে। তো মৃত্যুর সময়ও এমন পরিস্থিতি হয়, কোন ব্যক্তি যখন মুমূর্ষ অবস্থায় থাকে, তখন মসজিদের ইমামের কাছে ফোন আসে, হুজুর একটু আমাদের বাড়িতে আসেন, অমুকের অবস্থা খুব খারাপ, একটু ঝাড়িয়ে দিয়ে যান। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তো কোরআন বলছে যখন মৃত্যুর এই গড়গড়া শব্দ চলে আসার মতো হয়, মৃত্যু কাছাকাছি চলে আসে, সে সময় তখন মানুষ বলতে থাকে যে ডাক্তারি চিকিৎসা এবার শেষ, আর সম্ভব না, একটু দেখো কোনো ঝাড়ফুঁককারী আছে কিনা, যার কাছ থেকে ঝাড়িয়ে নিয়ে সুস্থ করা যায় কি। এটা একটা ব্যাখ্যা। আর একটা হলো যে রাকি মানে কি বললাম, উপরের দিকে উঠিয়ে নিয়ে যাওয়া। তো যখন তার প্রাণটা কণ্ঠনালীর কাছে চলে আসে, তখন তার প্রাণটাকে এবার ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। তো ছিনিয়ে নিয়ে উপরের দিকে নিয়ে যাওয়া হয়, জাহানকে, তার আত্মাকে উপরের দিকে নিয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম তিনি নিজে তার যে বাহিনী আছে তাদেরকে আদেশ করে, কে আসো, যাও ওই ব্যক্তির জানটাকে আসমানের দিকে উঠিয়ে নিয়ে আসো। তাই বলা হচ্ছে মান রক, ওয়াকিলা মান রক, কে আসো উপরের দিকে উঠিয়ে নেওয়ার জন্য, যাও ওর আত্মাকে উপরের দিকে উঠিয়ে নিয়ে এসো। তো কোন ব্যক্তি কাফের ব্যক্তি হলে তার জানকে উপরের দিকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ফেরেশতা রাজি হচ্ছে না, কেন? তো দুর্গন্ধ। একটা কুকুর মারা গিয়েছিল আমাদের মক্তবের মধ্যে, তাই না, কিছুদিন আগে। এই কুকুরটা ফেলার জন্য লোক খুঁজে সহজে পাওয়া গিয়েছিল। টুতু দেন মক্তবের মধ্যে বলে পরিষ্কার হয়েছিল, যদি রাস্তায় হতো, বলেন বলেন, পরিষ্কার হতো না। তো নোংরা জিনিস, দুর্গন্ধ জিনিস কেউই চায় না সে নিজের হাতে সেটা পরিষ্কার করবে। তো কাফের রূহ, আত্মা যখন বার করা হয়, এ থেকে দুর্গন্ধ বার হয়। তো ফেরেশতারাও এই দুর্গন্ধের কারণে তার রূহকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য বাহক হিসেবে আসতে চায় না। আজরাইল আলাইহিস সালাম আদেশ করে যে যাও, কে আছো, তাড়াতাড়ি যে রূহটা নিয়ে এসো। তো কেউ যেতে চায় না। তখন বিশেষ ব্যক্তিকে, কোন একজন ব্যক্তিকে, ব্যক্তি মানে ফেরেশতাকে আদেশ করে, তাকে নির্দিষ্ট করে আদেশ করে, তুমি যাও, যে ও জানটা নিয়ে এসো। তখন সে এসে তার জানটাকে নিয়ে যায়। কেন? দুর্গন্ধ, কেউ নিতে আসতে চায় না। কি এমন জীবন সাজিয়েছি যে আমার জানটাও ফেরেশতা দিতে আসতে চাচ্ছে না। ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এবং মানুষ তখন বুঝে ফেলে এই তার শেষ সময় এসে গিয়েছে, এখান থেকে তাকে আর ফেরানো সম্ভব না। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এবং এই মৃত্যু যন্ত্রণায় তার দুই পা এক জায়গায় জড়ো হয়ে যায়। অনেক মায়েদের দুই পা এক জায়গায় জড়ো থাকে না মৃত্যুর পরে? দুটো পা, একটা পা একটা পায়ের সঙ্গে জড়িয়ে যায় না? সেটাই বলা হচ্ছে আলতাফাতিস সাকু বিস-সাক, যে একটা পা আর একটা পায়ের সাথে জড়িয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, সেদিন তোমার প্রতিপালকের কাছে ছাড়া আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। সকলকেই আমাদের প্রতিপালকের কাছে গিয়ে উপস্থিত হতে হবে। সুতরাং আমরা যে যতই লাফাই না কেন, যতই বড়াই করি না কেন, যে যেখানেই যেমন ভাবেই
দাম্ভিকের সাথে চলি না কেন, আর যত সরলভাবে চলি না কেন, সকলকেই কোথায় যে আমাদের একত্রিত হতে হবে? রবের সামনে, যে কিয়ামতের মাঠে। সুতরাং রবের সামনে যেন আমাকে মাথা নিচু করে না দাঁড়াতে হয়, আমাকে অপমানিত হয়ে না দাঁড়াতে হয়, তেমন জীবন গঠন করার চেষ্টা করি সকলে আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তেমনই জীবন গঠন করার তৌফিক দিক। সকল আল্লাহু আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।